প্রথম পাঠ। পাঠের বিষয় যাকবের যাত্রা সমাপ্ত হয়। মুখস্থ পদ। কিন্তু ঈশ্বরের পরিচালক বলিয়া সর্ববিষয়ে আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি। বিপুল ধৈর্যে, নানা প্রকার ক্লেশে, অনটনে, সংকটে, প্রহারে, কারাবাসে, উপপ্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে, শুদ্ধতায়, জ্ঞানে, চিরসহিষ্ণুতায় পাওয়া যায় 2 করন্থীয় 6 অধ্যায় 4 থেকে 5 পদ। দ্বিতীয় পাঠ। পাঠের বিষয় কে প্রতারণা করেছিলেন? মুখস্থ পদ। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর পাওয়া যায় 1 করন্থীয় 13 অধ্যায় 4 পদ। তৃতীয় পাঠ। পাঠের বিষয় পুনরায় পালিয়ে যাওয়া। মুখস্থ পদ। যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপে প্রতিদান পাইবে। পাওয়া যায় কলসীয় 3 অধ্যায় 23 থেকে 24 পদ। চতুর্থ পাঠ। পাঠের বিষয় অবশেষে গৃহে ফেরা। মুখস্থ পদ। কেননা ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং আমার সকলই আছে। পাওয়া যায় আদিপুস্তক 33 অধ্যায় 11 পদ। পঞ্চম পাঠ। পাঠের বিষয় পুনরায় একসঙ্গে। মুখস্থ পদ। বিশেষত যাহারা বিশ্বাস বাটির প্রয়োজন তাহাদের প্রতি সৎকর্ম করি। পাওয়া যায় গালাতীয় 6 অধ্যায় 10 পদ। ষষ্ঠ পাঠ। পাঠের বিষয় রাত্রিকালীন অতিথি। মুখস্থ পদ। দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই, আর আমরা তাহাই বটে। পাওয়া যায় 1 যোহন 3 অধ্যায় 1 পদ। সপ্তম পাঠ। পাঠের বিষয় জলের উপর দিয়ে হেঁটে চলা। মুখস্থ পদ। যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য। পাওয়া যায় লুক 18 অধ্যায় 27 পদ। অষ্টম পাঠ। পাঠের বিষয় দুঃখ থেকে আনন্দ। মুখস্থ পদ। আমি তাহাদের শোক আমোদে পরিণত করিব, তাহাদিগকে সান্ত্বনা করিব ও দুঃখ ঘুচাইয়া আহ্লাদিত করিব। পাওয়া যায় জিরোমীয় 31 অধ্যায় 13 পদ। নবম পাঠ। পাঠের বিষয় মহাভোজের দৃষ্টান্ত। মুখস্থ পদ। ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের রাজ্যে ভোজন করিবে। পাওয়া যায় লুক 14 অধ্যায় 15 পদ। দশম পাঠ। পাঠের বিষয় বৈথে সদার পুকুর ঘাটে আরোগ্যদান। মুখস্থ পদ। কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। পাওয়া যায় ইফিসীয় 2 অধ্যায় 8 পদ। একাদশ পাঠ। পাঠের বিষয় স্বর্গদূত ঘোষণা দেন। মুখস্থ পদ। ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। পাওয়া যায় লুক 2 অধ্যায় 10 পদ। দ্বাদশ পাঠ। পাঠের বিষয় রাখালেরা যিশুকে প্রণাম করেন। মুখস্থ পদ। ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। পাওয়া যায় লুক 2 অধ্যায় 14 পদ। ত্রয়োদশ পাঠ। পাঠের বিষয় শিশু যিশুর জন্য উপহার সকল। মুখস্থ পদ। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন। পাওয়া যায় মথি 2 অধ্যায় 11 পদ।